প্রথমে আজকে গিয়েছি মাদক চৌমুনিতে, তারপর আমরা চম্পকনগরে যেটা সাধুপাড়ায় যেটা ব্রিজটা সেখানে পরিদর্শন করাচ্ছি এবং আজকে বিকালে চম্পকনগরে 200 থেকে 300 আমাদের সোশ্যাল ওয়ার্কাররা ওখানে কালকে পিকেটিং করার জন্য চলে যাবেন এবং আগরতলায় আমরা দেখছি 3টা জায়গা আগরতলা করার জন্য এখন আমরা উত্তর গেটে দাঁড়িয়ে আছি। কালকে উত্তর গেটে একটা পিকেটিং করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবার সার্কাস হাউস তারপর অ্যাসেম্বলির সামনেও আমাদের পিকেটিং করার চিন্তা ভাবনা আছে। যাই আজকে এই জায়গাটা আমরা দেখতে আছি এবং এখানকার যে কি পরিস্থিতি আছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম, যাতে শান্তিপূর্ণভাবে বনটা কালকে শুরু হয় সেটা আমরা চাচ্ছি এবং সরকারের সহযোগিতা আমরা কামনা করছি। আর বন্ধের বাইরে কোন কোন মানে যাত্রীরা বিশেষভাবে যাতায়াত করতে পারবে? বনের বাইরে ফায়ার সার্ভিস থাকবে, রুটের গাড়ি থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, সরকারি পুলিশ প্রশাসনের গাড়ি এইগুলি খোলা থাকবে এবং যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য খোলা থাকবে, বাকিগুলি সব বন্ধ থাকবে। বিমান যাত্রীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? বিমান যাত্রীদের যদি থাকে তাদেরকে আমরা ছাড় দেওয়া হবে, যারা যাইতে পারে বাইরে তাদের জন্য আমরা যাদের প্লেন টিকিট হয়ে গেছে তাদের জন্য ছাড় দেওয়া হবে। এই বন্ধ থাকার ফলে রাজ্যবাসীর কি মানে প্রভাব বিস্তার করছে? সারা ত্রিপুরা খুব উৎসাহ উদ্দীপনে বিভিন্ন জায়গায় পিকেটিং করার জন্য লোক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। এ পর্যন্ত প্রায় 45টা জায়গায় পিকেটিং করার জন্য আমাদের ঠিক হয়ে গেছে এবং খুবই স্বতঃস্ফূর্ত জনগণ বলছে আমরা সব জায়গাতে কালকে দূর সাইডে থেকে পিকেটিং করবো বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা খুব উৎসাহ আছে। যখন চম্পকনগর যাই সেখানে যুবকরা দলে দলে সেখানে চলে আসছে কালকে করার জন্য এবং আজকে বিকাল থেকে মানে সেখানে লোক জমায়েত হয়ে যাবে।